তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাড়ছে মধ্যপ্রাচ্য থেকে। ইসরায়েলি ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব প্রতিরোধে কিছুই করছে না। জো বাইডেন এবং কমলা হ্যারিস, এই দুই ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে ট্রাম্প বলেন, বিশ্ব আগুনে জ্বলছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমাদের কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত। প্রশাসনে ইরানকে নিয়ন্ত্রণ করতে কেউ দায়িত্বে নেই, এবং এটাও স্পষ্ট নয় কে বেশি বিভ্রান্ত, বাইডেন না কমলা হ্যারিস। এমনকি কি ঘটছে তার কোনো ধারণাও তাদের নেই। ট্রাম্প বলেন, যদি আমি দায়িত্বে থাকতাম ৭ই অক্টোবর কখনোই ঘটত না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কখনো হতো না। এছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কখনো দেখতে হতো না। আমি জিতলে বিশ্বে আবার শান্তি হবে। কমলা যদি আরও ৪ বছর পায়, পৃথিবী ধোঁয়ায় জ্বলে উঠে যাবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।